শুনতেছেন? ওই বাপ শুনতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর জন্য? কি হারাম? জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনু খামরিন, মদখোর। 1 নম্বর মদখোর, নেশাখোর, তার জন্য জান্নাত হারাম। মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর, তোর জন্য জান্নাত হারাম। কসম খোদার, নেশাখোররা তুমি জীবনে দুনিয়ার সুখও পাইবা না, আর কবর আখিরাতের সুখও পাইবা না। জান্নাত হারাম তোর জন্য, যদি তওবা করে না ফিরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবীজি বলে, মদ খেও না, নেশা করো না, কেননা এটা সমস্ত খবিসের মূল। নেশাখোর এই গোটা পৃথিবীর সবচেয়ে বড় খবিস নেশাখোর। নেশাখোর, নেশাখোর। আরো শুনেন, আরো শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা আমি স্পষ্ট বোঝা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। অভিভাবকরা ভাবতে শিখেন, নিজের ছেলের দিকে নজর দেন। যেই ছেলে নেশা করে, যেই নারী নেশা করে, যেইখানে নেশা, যেই নেশাখোর সেই ব্যভিচারী, সেই জিনাখোর। সোজা হিসাব, যে নেশা করে সে ব্যভিচার করে, যে নেশা করে সে জিনা করে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া। যেখানেই নেশা সেখানেই জিনা, যেখানেই ইয়াবা সেখানেই নারী, যেখানেই মদ, গাঁজা, ফেন্সিডিল সেখানেই জিনা ব্যভিচারের ব্যবস্থাও আছে। এটা হবে না, এটা একদম কাগজের এপিঠ ওপিঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ পান করে, তারাকা সালাহ, তার নামাজ ছুটে যায়। এরপরের কথাটা ভয়ানক, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নেশা করে সে চিরেই বলতেও গা শিহরে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে চিরেই আপন মামি, চাচি, ফুফি, খালা, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ার সাথে জিনা ব্যভিচার করতে উদ্যত। হাদিস। এজন্য কোন নেশাখোরের কাছে তার আপনজন নিরাপদ না, আপনজন নিরাপদ থাকে না, কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যা কিছু নেশা তৈরি করে তা অল্পটাও হারাম, বেশিটাও হারাম।